হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমাদের আগের লেকচার ভিডিওগুলো দেখেননি, অ্যাডোব ইলাস্ট্রেটরের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের লাইন সেগমেন্ট টুল। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল। আমরা লাইন যাতে কোনো কিছু ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কিন্তু লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কাজটা করতে পারবো। লাইন সেগমেন্ট টুল একটি কিন্তু গ্রুপ টুল। ঠিক আছে, এর ভিতরে আরো অনেকগুলো টুল আছে, যেমন আমরা লাইন সেগমেন্ট টুল আসবো, আসার পর মানুষের লেফট বাটন চেপে ধরে রাখবো। ঠিক আছে, চেপে ধরে রাখার পর এখানে তো আমাদের অনেকগুলো অপশন চলে আসলো। তো এখন আমরা এই টুলটা আমাদের পেজে নিয়ে আসি, তার জন্য এখানে ক্লিক করবো, বাস এটা আমাদের চলে আসলো। তো প্রথম আছে লাইন সেগমেন্ট টুল, তারপর আছে আমাদের আর্ক টুল, তারপর আছে আমাদের স্পাইরাল টুল, তারপর আছে রেক্টেঙ্গেল গ্রাইড টুল, তারপর আছে পোলার গ্রাইড টুল। তো প্রথমে আমরা লাইন সেগমেন্ট টুলটা দেখি। লাইন সেগমেন্ট টুল হলে আমরা যখন একটা লাইন ক্রিয়েট করতে চাই, শুধু একটা লাইন, সেক্ষেত্রে আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কাজটা করতে পারবো। লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলাম, তারপর আমরা যদি ড্র্যাগ করি আমাদের কি হয়ে যাচ্ছে, যেমন আঁকা বাঁকা, মানে মানে সোজা একটা লাইন হবে। ঠিক আছে, এটা বাঁকা যে কোনো দিকে আপনি নিতে পারবেন। এখন আমি চাচ্ছি লাইনটা একদম সোজা রাখবো, একেবারে কি সোজা রাখবো। এখন সেক্ষেত্রে আমি কিভাবে করবো? যদি নর্মালি টানি হালকা একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য যে কাজটা করবো, আমরা কিবোর্ড থেকে শিফট চেপে তারপর যদি টানি আমরা, এটা কিন্তু আমাদের সোজা হবে, বাঁকা কিন্তু আর হবে না। ঠিক আছে, এভাবে কি আমরা যে কোনো লাইন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এছাড়া যদি মনে করেন আমি চাচ্ছি যে আমাদের একটা লাইনকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, এবং সেক্ষেত্রে কিভাবে সেটা ঘুরাবো? তার জন্য যে কাজটা করব, প্রথমে লাইন সেগমেন্ট টুলটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আর্ট বোর্ডে ক্লিক করার পর এখানে যে একটা অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে। ঠিক আছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এসে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবেন। যেমন আমি চাচ্ছি এটাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবো। তারপর এখান থেকে যে আপনি এখানে আবার দেখা যাচ্ছে কতটুকু ঘুরছে, মানে এ দিক হবে। তারপর এটা কতটুকু লম্বা রাখবেন আপনি। যেমন আমি এটাকে বেশি বড় নেবো না, যেমন আমি 50 মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার যদি চান, মিলিমিটার যদি পয়েন্ট চান তাহলে পিটি লিখে দিবেন, ইঞ্চি চাইলে আইএন লিখে দিবেন। তো লেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু সেম টু সেম একটা কি লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তারপর যেন আপনি চাচ্ছেন যে না 120 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবেন, তাহলে আবার এখানে লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলে পেজ এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ডায়ালগ বক্সটা চলে আসলো। তারপর এখান থেকে আমি লিখে দিলাম 120, তারপর লিখে দিলাম মনে করেন আমি 70 মিলিমিটার, তারপর ওকে দিলাম। দেখেন আমাদের কি একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এভাবে যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো। অ্যাঙ্গেল ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমরা আমরা কিন্তু নর্মাল জানি না আমাদের অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, আমি একটা অ্যাঙ্গেল যদি করতেছি, লাইন করতেছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতেছে সেটা কিন্তু আমরা জানি না। এখন তার জন্য কিন্তু আমরা লাইন সেগমেন্ট টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুলটা ইউজ করে তারপর এখানে আমরা সাইজ দিয়ে লাইন ক্রিয়েট করতে পারবো। ওকে, দেখেন এবার আপনি যে কোনো আঁকাবাঁকা যে কোনো লাইন ক্রিয়েট করতে পারবেন। আমি যদি লাইনটা একটু মোটা করতে চাই অথবা লাইনের কালারটা পরিবর্তন করব, তার জন্য আমি লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের স্ট্রোকে চলে আসবো। লাইন কিন্তু একটা স্ট্রোক। ঠিক আছে, এর কিন্তু ফিল কালার থাকে না। তাহলে যেখানে স্ট্রোক কালার আসবো, আসার পর এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে যে কালারটা দরকার সেটা দেবো। যদি একটু মোটা করতে চাই তাহলে এখানে যে স্ট্রোকে এসে এখান থেকে এই যে ক্লিক করে আমাদের কিন্তু স্ট্রোকটা মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা অপশন আছে, সেটা হলো আমাদের আর্ক টুল, মানে বাঁকা। আমরা যদি কোনো একটা বাঁকা করে কোনো একটা লাইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্ক টুলের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। তো প্রথমে আমরা আর্ক টুলে ক্লিক করি। ক্লিক করার পর সেম ভাবে আমরা যে আমাদের পেজে এসে ড্র্যাগ করি মাউসটা, এই যে আমাদের কি বাঁকা একটা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এদিক থেকে এটা দিলাম, তারপর আমাকে এদিক থেকে এটা দিলাম। ওকে, এবার যে কোনো একটা লাইন কি ক্রিয়েট করা যাবে। তারপরে এখন আমাদের আমি চাচ্ছি যে আমাদের আর্ট টুলটা আছে, এটা আমাদের এই যে লাইনগুলো, আমাদের যে নর্মালি যে লাইনগুলো আছে এগুলো আমরা স্টাইল করব। ঠিক আছে, এরকম সিম্পল একটা নর্মাল একটা লাইন আমরা চাচ্ছি লাইনগুলোকে স্টাইল করবো। এখন সেই কাজটা কিভাবে করব? তো এই লাইনটা করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ব্রাশ টুলবিতে আমরা দেখেছি আমরা কিভাবে আমাদের বর্ডার গুলোকে স্টাইল করবো। ঠিক আছে, তো বর্ডার গুলোকে আমরা ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা উইন্ডোতে চলে আসবো। আসার পর এখানে আমাদের একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে এই যে ব্রাশ লাইব্রেরি নামে একটা অপশন আছে, এই জায়গায় আসবো। এখান থেকে আসার পর যে কোনো একটা স্টাইল নিব আমরা, নিলাম। যেমন এখান থেকে অ্যারো নেই, নিলাম। ঠিক আছে, এখন আমরা যে কোনো একটা লাইন সিলেক্ট করি, তারপরে যে যে অ্যারোটা ক্লিক করো, সেটা কিন্তু স্টাইল সেম টু সেম, একদম সেই স্টাইল কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা এই কাজ, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছিলাম ব্রাশ টুল নিয়ে যখন কাজ করেছিলাম আমরা। যারা এই বিষয়টা বুঝতে পারেননি অথবা এই বিষয় সম্পর্কে জানেন না, কিভাবে আমরা লাইনকে ডিজাইন করবো, ঠিক আছে, কিভাবে আমরা লাইনের স্টাইল পরিবর্তন করবো, তো তার জন্য আমাদের আগে ভিডিওটা দেখে আসবেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু আমাদের আরো বিভিন্ন রকম লাইন চলে আসলো। এই দেখেন, তারপরে এখানে আমি যাই,
এটা দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা যে কোনো কি লাইনকে যে কোনো একটা স্টাইল দিতে পারবো। তো এটা গেল। তারপর এখন আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়ে এখানে আমাদের আরো কিছু অপশন আছে। যেমন এখানে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হলো আমাদের কি স্পাইরাল টুল, মানে রাউন্ড রাউন্ড দেওয়া একটা কি টুল হবে, মানে ডিজাইন হবে আমাদের। তাহলে এখন আমরা স্পাইরাল টুলে চলে আসি। তাহলে স্পাইরাল টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের আর্ট বোর্ডে আসবো। আর্ট বোর্ডে আসার পর মাউসের লেফট বাটন চেপে ধরে টানবো, ঠিক আছে? এই যে আমাদের কি এই যে রাউন্ড দেওয়া দেখে আমাদের একটা কি শেপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আবার টানি, যখন আমরা যদি নিচ থেকে উপর দিয়ে টানি তাহলে কিন্তু আমাদের শেপের ডিরেকশনটা চেঞ্জ হবে। এখন মনে করেন আমরা চাচ্ছি যে এটা যদি কালার পরিবর্তন করতে চাই অথবা বর্ডার স্টাইল পরিবর্তন করতে চাই, তার জন্য সেম ভাবে আমাদের বর্ডার অপশনে চলে আসবো। এখান থেকে এসে যে স্টাইল আমার দরকার সেটা সিলেক্ট করে দিলাম, এই দেখেন, ঠিক আছে? এটা দিলাম, আমাদের কি সেম টু সেম স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো কি, আমরা চাচ্ছি যে এখানে দেখেন আমাদের রাউন্ডটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়ে ঘুরতে 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 আসছে, তাই না? তো এখন আমি চাচ্ছি যে না, আমার রাউন্ডটা এখান থেকে শুরু হবে না, আমি চাচ্ছি এখান থেকে শুরু করে দিক দিয়ে ঘুরাবো, ঠিক আছে? মানে আমার কিছু অংশ কেটে দেবো, কিছু অংশ কি বাদ দিয়ে দেবো, তখন সেটা কিভাবে করবো আমরা? তো তার জন্য যে কাজটা করবো আমরা, স্প্রাইট টুলে ক্লিক করার পর আমাদের যখন আর্টবোর্ড এসে মাউসের লেফট বাটন ধরে চাপবো, ঠিক আছে? চাপার সময় আমরা যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারো চাপি তাহলে কিন্তু আমাদের একটা একটা করে ওই যে পয়েন্ট কমে যাচ্ছে, ঠিক আছে? এক রাউন্ড কিন্তু পয়েন্ট কমে যাচ্ছে, তারপর ছেড়ে দিলাম, এই যে এখন কিন্তু আমাদের যে 9 এর মতো একটা হয়ে গেছে উল্টো। তারপরে আবার যদি যেটা করবো আমরা, আবার যদি টানি, এখন যদি আমরা আপ অ্যারো কিবোর্ড থেকে উপরে অ্যারোটা চাপি তাহলে কিন্তু আমাদের আবার রাউন্ডটা কি বাড়বে। আর যদি ডাউন অ্যারো চাপি তাহলে কিন্তু আমাদের রাউন্ডটা কমে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা রাউন্ডকে যে কোনো ভাবে মডিফাই করতে পারবো। এখন এরপরে আমরা যে আমাদের এই যে পয়েন্ট গুলো আছে, যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো যদি একটু মুভ করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট গুলো একটু যদি বাঁকা দাঁড়া করতে চাই, তার জন্য আমি যেটা করব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করা হয়ে যায়। এখানে এগুলোকে ধরে আমরা যদি টানি, দেখেন, তারপরে যেমন এটা ধরলাম, এই পয়েন্টটা, তারপরে এটা এভাবে মানে নিজের মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী যেভাবে আপনার প্রয়োজন সেভাবে করবেন। শুধু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন। প্রথমে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা এভাবে টেনে সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা কি এই যে এখান থেকে পুরো একটা পয়েন্ট নামানো যাচ্ছে। আবার এই যে দুইটা পাত আছে, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটার মাধ্যমে আমরা টেনে এগুলোকে মুভ করাতে পারবো, যাতে করে বড় ছোট করতে পারবো। তারপরে সিলেকশন টুলে ক্লিক করা, ঠিক আছে? তো এইটা হলো আমাদের কি স্পাইরাল টুল। তো এখন আমি চাচ্ছি যে মনে করি যে আমার যে স্পাইরাল টুলটা আছে, ঠিক আছে, যে আমি অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম, আমাদের এটা কি দিক আছে, আমাদের এটা ডিরেকশনটা আছে এইদিকে, তাই না? এখন চাচ্ছি এটা আমি উল্টো দিক করবো, বিপরীত দিক করবো। এখন সেক্ষেত্রে কিভাবে করবো? তো তার জন্য আমাদের আগে অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ট্রান্সফর্মে আসার পর রিফ্লেক্টে ক্লিক করবো, ঠিক আছে? রিফ্লেক্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে ভার্টিক্যালি 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে? আর দেখার জন্য এখানে প্রিভিউতে দেখবেন কিরকম আছে। হ্যাঁ, এরকম ছিল, এখন যদি প্রিভিউ দেই আমার এরকম হবে। তারপর ওকেতে ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু কি ঘুরে গেছে, ঠিক আছে? তারপরে তারপর এখন আমাদের এখানে আছে যেটা, সেটা হলো কি আমাদের আরেকটা অপশন আছে, এটা হলো রেক্টেঙ্গেল গ্রেড টুল, ঠিক আছে? রেক্টেঙ্গেল গ্রেড টুল। আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, নরমাল একটা যদি টেবিল করতে চাই, তখন কিন্তু আমরা এই যে লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুল যদি করি আমাদের অনেক সময় লাগবে। কিন্তু এখানে আমরা গ্রেড টুলের মাধ্যমে, রেক্টেঙ্গুলার গ্রেড টুলের মাধ্যমে এটা কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারবো। তখন আমরা রেক্টেঙ্গেল গ্রেড টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এখন আমরা এসে মাউসের লেফট বাটন চেপে যদি আমাদের আর্টবোর্ডে টানি, দেখেন আমাদের কি একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে কলাম, এগুলো কিন্তু আমাদের কলাম, আর কি বাম থেকে ডান দিকে এগুলো কি আমাদের রো। ওকে, এখন মনে করেন আমার যদি কোনো কলাম বড় ছোট করতে হয় অথবা আমার রো কলাম যদি বাড়াতে হয়, আমি কিভাবে বাড়াবো? আমার এখানে চাচ্ছি আমি আরেকটা কি কলাম বাড়াবো। তার জন্য যে কাজটা করব, আমরা এটা সিলেক্ট করবো, ঠিক আছে? রেক্টেঙ্গুলার গ্রেড টুলটা সিলেক্ট করার পরে আমাদের আর্টবোর্ডে এসে মাউসের লেফট বাটন চাপবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসলো। আসার পর এখানে আছে হরিজেন্টালি ডিভাইডার, ঠিক আছে? হরিজেন্টালি ডিভাইডার কয়টা লাগবে আর ভার্টিক্যালি ডিভাইডার কয়টা লাগবে, ঠিক আছে? মনে করেন আমি হরিজেন্টালি দিলাম 3টা আর ভার্টিক্যালি দিয়ে দিলাম 5টা থাকবে। তারপর ওকেতে ক্লিক করা, আবার আর্টবোর্ড এসে এই যে দেখেন এখানে যে আমার হরিজেন্টালি, ঠিক আছে? এই যে হরিজেন্টালি 3টা ডিভাইডার, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, আর ভার্টিক্যালি মানে উপর থেকে নিচের দিকে এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে? আমাদের 5টা লাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি আবার আমাদের অফিসের এটা যদি আমাদের একটা সাইজ দিয়ে দিল, আমাদের একটা মনে করেন তো একজন বায়ার আমাকে একটা কি সাইজ দিল যে আপনার ডিভাইডার থাকবে 5টা করে ডিভাইডার থাকবে। তারপর আবার আমাকে কি টেবিলের হাইট ওয়েট বলে দিল। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, মানে কতটুকু লম্বা হবে আর কতটুকু প্রস্থ হবে? তো তার জন্য যে কাজটা করবো আমরা সেম ভাবে, এই যে আমাদের রেক্টেঙ্গুলার গ্রেড টুলে ক্লিক করার পরে আমাদের আর্টবোর্ডে এসে মাউসের লেফট বাটন চাপবো। চাপার পরে এখানে আমাদের কি যেমন 5টা দিলাম,
দেওয়ার পর এখন যে কাজটা করবো, এখানে যে উইথ এবং কি হাইট দেওয়া আছে, যখন আমি হাইট বললাম আমি কি 100 মিলিমিটার অথবা পিক্সেল যা বলে তা লিখে দেবো। যখন আমাকে 100 মিলিমিটার বললো, তাহলে আমি এখানে 100 লিখে দিলাম। আর আমাকে উইথ বলে দিচ্ছে মনে করেন 50, তারপর এখানে 50 দিলাম, তারপর ওকে দিয়ে ক্লিক রাখুন। দেখেন এই যে আমাদের কি, এটা ডিলিট করে দিই, আমাদের কিন্তু একটা টেবিল কি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া আমরা নিজেদের মতো করে যদি বড় ছোট করতে চাই, তাহলে এখানে যে আমাদের পয়েন্টগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা বড় ছোট করতে পারবো। তবে এই যে পয়েন্ট দেখেন, এভাবে কি আমরা বড় ছোট করতে পারতেছি, ঠিক আছে। এছাড়া আমি চাচ্ছি এখন যেহেতু আমি করে ফেলেছি, এখান এখান থেকে আমার কাজের প্রয়োজন অনেক সময় আমাদের কিছু ডিভাইডার বাদ দেওয়া লাগবে, মানে রো কলাম বাদ দেওয়া লাগবে। সেক্ষেত্রে কি করবো এখন, যেমন আমি এখান থেকে এই লাইনটাকে ডিলিট করে ফেলবো, অথবা এখান থেকে আমি এই লাইনটা রাখবো, মাঝের এই 3টা লাইন আমি কি ডিলিট করে ফেলবো। তার জন্য যেটা করবো, আমরা আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো, ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, আসার পর এখন যে লাইনটা আমি বাদ দেবো সেটা সিলেক্ট করবো, ঠিক আছে। যেমন এটা আমি বাদ দেবো, এটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, দেখেন আমাদের কি ডিলিট হয়ে গেছে। এছাড়া আমি যদি কোনো একটা কিছু মুভ করাতে চাই, যে লাইনটাকে আমরা মুভ করবো তাকে সিলেক্ট করবো, তারপর আমাদের কিবোর্ড থেকে ডাউন এরো চাপলে আমাদের কিন্তু নিচে নামে, তারপর আপ এরো চাপলে উপর দিকে উঠবে, ঠিক আছে। অথবা আমরা লেফট বাটন চেপে ধরে দুইটা নিয়ে আমাদের কি নিচে উপরে আমরা নেওয়াতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা চাইলে আমাদের কি যে কোনো অবজেক্টকে কি নিজের মতো করে কাজ করতে পারবো। এখন আমি যদি প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কালার দিতে চাই, তার জন্য আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে, একটা লাইন ক্লিক সিলেক্ট করতে হবে, তারপর এখানে আমাদের আসতে হবে কালারে, যেমন কালার সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, দেখেন যেমন এটা লাল হয়ে গেল, এটা সিলেক্ট করলাম, আবার এখানে সবুজ দিলাম। এখন যে আমরা আবার এগুলো যদি মোটা করতে চাই, আমাদের স্ট্রোকটা যদি একটু মোটা করতে চাই, তার জন্য এখানে আমরা এই স্ট্রোকে চলে আসবো, ঠিক আছে। ট্রান্সপারেন্সি আসলাম, আসার এখানে যে স্ট্রোকে ক্লিক করবো, ক্লিক করবো এখানে কতটুকু মোটা লাগবে দিয়ে দিলাম, দেখেন, ঠিক আছে। তো এইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের যে কোনো অবজেক্টকে, যে কোনো লাইনকে সিলেক্ট করে করে কি আমরা মডিফাই করতে পারবো, ঠিক আছে। আর যদি পুরো টেবিলটা কালার করতে চাই, তাহলে সিলেকশন টুল দিয়ে পুরো টেবিলটা সিলেক্ট করব, করার পর এখানে আমাদের এই যে ফিল কালার আসবো, ফিল বক্স আসার পর যেই কালারটা দেবো সেটা সিলেক্ট করে দেবো, দেখেন আমাদের কি কালার হয়ে গেল, ঠিক আছে। এই ছিল আমাদের কি রেক্টেঙ্গুলার গ্রেড টুল। তারপরে এখানে আমাদের আরেকটা টুল আছে কি, আমাদের পোলার গ্রেড টুল, যেটা আমাদের রাউন্ড মাকড়সা জালের মতো অনেকটা দেখতে, সেটা আর কি। তো প্রথমে আমরা পোলার গ্রেড টুলে ক্লিক করলাম, তারপরে আমাদের আর্টবোর্ডে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে টানলাম, দেখেন আমাদের কি রাউন্ড দেওয়া দেওয়া আমাদের কি সার্কেল আছে কয়েকটা, আবার এখানে ডিভাইড করা আছে, ঠিক আছে। এইভাবে আমরা এগুলো নিয়ে অনেক সময় কাজ করতে পারি। এরকম যখন আমার আমার একটা একটা ডিজাইন করবো, ঠিক আছে, এর ভিতরে এরকম আমাদের কিছু শেপ দরকার, অথবা এরকম একটা অবজেক্টের দরকার, তখন তো এগুলোকে আমাদের ক্রিয়েট করা অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা এর মাধ্যমে এটা কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারবো, ঠিক আছে। দেখুন আমি আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের কোনো একটা যেমন লাইন, এখানে আমাদের রাউন্ড গুলো একটু কমাবো, অথবা ডিভাইডারটা কমাবো, আমি চাচ্ছি 2টা ভাগে ভাগ করবো, অথবা 3টা ভাগে ভাগ করবো, অথবা আরো বেশি ভাগে ভাগে ভাগ করবো। সেক্ষেত্রে কি করবো, তার জন্য যে কাজটা করবো, আমরা এটাকে একটু সরিয়ে নিই, আমাদের এখান থেকে পোলার গেট টুলটা সিলেক্ট করবো, করার পর সেম ভাবে আমাদের রেক্টেঙ্গুলার গেট টুলের মতো বোর্ডে এসে আমাদের আর্টবোর্ডে এসে মাউসের লেফট বাটন চাপবো, চাপার পর এখানে আমাদের সেম একটা কি ডায়ালগ বক্স চলে আসলো। এই যে এখানে আমাদের ডিরেকশনস আছে, আর এখানে রেডিক্যাল ডিভাইডার আছে, রেডিক্যাল ডিভাইডার বলতে এই যে লাইনগুলো, ঠিক আছে। আর এখানে যে কনসেন্ট্রিক ডিভাইডার বলতে এই যে আমাদের গোল গোল রাউন্ড গুলো সেগুলো। কনসেন্ট্রিক ডিভাইডার দিলাম আমি মনে করেন 10টা, আর রেডিক্যাল ডিভাইডার দিলাম 5টা, 3টা, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে ক্লিক করি, দেখেন আমাদের 3টা কিন্তু কনসেন্ট্রেট ডিভাইডার বলতে কি রাউন্ড যেটা সেগুলো কনসেন্ট্রেট ডিভাইডার, আর রেডিক্যাল ডিভাইডার হলে আমাদের যে লাইনগুলো আসছে যেটা 3টা, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তারপর এখান থেকে কোনো একটা যদি পাথকে যদি অথবা কোনো একটা লাইনকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, সে সেম ভাবে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো, ক্লিক করার পর যে পাতে আমরা ডিলিট করবো সেটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। করার পরে যেমন এটা আমি ডিলিট করবো, তারপর কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, ঠিক আছে, এই গেল। তারপর এখন এগুলো যে আবার যদি আমরা কালার টালার করতে চাই, অথবা লাইনগুলো ডিজাইন করতে চাই, সেম ভাবে সিলেক্ট, এখানে তারপর আমাদের এই যে এখানে চলে আসবো, দেখেন এই যে এটা একটা দিলাম বর্ডার, তারপর সিলেক্ট করলাম, আবার বর্ডারে চলে আসলাম এখানে, অথবা এই জায়গায় চলে যাই, যেমন এখান থেকে আমি এটা দেবো, একটা স্টাইল হয়ে গেল, ঠিক আছে। তারপর সিলেক্ট করলাম, আমি এদিকে এসে একটা স্টাইল দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে কি সুন্দর মতো যেগুলো ডিজাইন করতে পারবেন। এই দেখেন এখানে আমাদের কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। যেকোনো এইভাবে যে কোনো কাজে নিজের মতো করে একটু মডিফাই করো, অথবা দেখবো আগে একটা একটা করে দেখবো কি হয়।
তাহলে আস্তে আস্তে করে যেকোনো ডিজাইনকে ক্রিয়েট করা যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের লাইন সেগমেন্ট টুলের অপশনগুলোর কাজ। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি প্রবলেম হয় ভিডিওগুলো আবার দেখবেন। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।